Just amazing, bhai. Just amazing. Yes, yes, yes. আমার দাদার বয়স 45 বছর। কুমারী এই যে সে ভয়ঙ্কর রাস্তা। যদি পানি খাইলে আমার কাশি ধরে যাবে। কাশি কেমনে? হ্যাঁ, তারপর বলবে যে See you not for mine. হ্যাঁ, ওকে। See you not for mind. Just chill. Just chill. নয়। এই যে আপনার এই দৃশ্যটা দেখা একটু, এই দৃশ্যটা দেখছেন অনেক সুন্দর। অনেক। এই যে আমরা এই পথ দিয়ে মানে আপনারা বুঝতেছেন তো রাস্তাটা দেখেন শুধু জাস্ট আপনি যদি আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি জাস্ট এই পাটা যদি পিছলাগাই পড়ে যায় আপনি সোজা আপনি মরে যাবেন। তার মানে কি জানেন আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না। এটা অনেক নিচু, অনেক নিচু। এই যে দেখুন আমাদের যেতে কি কষ্ট হচ্ছে, মানে রাস্তা নেই বলে চলে। আমরা যে যাবো ক্যামেরা ছবি তুলতেছে, ওটা কোনো রাস্তা নেই। ওই যে ওই যে ওই যে এই যে দেখেন। আচ্ছা কি দেখাচ্ছে ঝর্ণা? ওটার জন্য কা ঝর্ণা দেখা যাচ্ছে না, ঝর্ণা যে পাহাড়টা ওটা দেখা যাচ্ছে। ও মাই গড। ও আচ্ছা, ওখান থেকে পড়ে যায় জন্য কা। হ্যাঁ, যারা সমস্যা তারা আসতে পারবে। আমরা একটু আস্তে আস্তে যাই। জন্য অনুরোধ করা এই যে যাদের হাড়ের প্রবলেম আছে এরা এদের না আসার জন্য এটা আপনারা দয়া করে এটা সহজ ভাববেন না, যারা কারণ আমি ট্রাভেলিং করি, আমি বিভিন্ন জায়গায় গেছি। বান্দরবান এমন কোনো জায়গা নেই যে আমি যাইনি, তবে এখানে এই জায়গাটা আমার ফার্স্ট। এই জায়গাটা আমার ফার্স্ট। এই যে আমার ক্যামেরাম্যান কোথায় গেল? এই যে দেখছেন আপনারা দেখুন, আমার ক্যামেরাম্যান কই? আমি একটু সামনে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। এই দেখুন ওরা কীভাবে যাচ্ছে দেখেন, এই দেখুন ওদেরকে দেখতেছেন। ওই যে ও উসামা উসামা হাত দেখা। এই যে আমাদের বড় দাদা উনি অনেক চিন্তা ভাবনা করে প্রিপারেশন নিচ্ছেন, কারণ উনি জীবনের রিস্ক নিতে চাচ্ছেন না। এই আপনাদেরকেও সেভাবে আসতে হবে, এটা কিন্তু মাথা রাখবেন। দেখুন উনি কীভাবে যাচ্ছে এই জিনিসটা একটু ফলো করেন। জাস্ট অ্যামাজিং ভাই, জাস্ট অ্যামাজিং। ইয়েস 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 কিন্তু বাট কেয়ারফুল। ইয়েস অল রাইট। তবে এখানে আসলে প্লিজ একটা জিনিস, একটা বিষয় আমি আপনাদেরকে বিশেষ করে অনুরোধ করব, তাড়াহুড়া করবেন না, তাড়াহুড়া জীবনও করবেন না। এটা সবসময় মাথা রাখবেন, এই জায়গা কোনোদিন তাড়াহুড়া করবেন না। সময় চলে যাক সমস্যা নাই, তবে নিজের জীবনটাকে রক্ষা করবেন, এটা সবসময় মাথা রাখবেন। এটা অনেক মানে কি উঁচু থেকে নিচু জায়গাতে নামতেছি, মানে বলতে গেলে এটা একটা পাহাড়, উঁচু পাহাড়। এই যে উঁচু পাহাড়, পাহাড় বলতে খাড়া পাহাড়, খাড়া পাহাড়। হ্যাঁ খাড়া পাহাড়। এই যে আমরা এটা একটা কথা তো আপনাদেরকে বলা হয়নি, এটা আমরা যে নামতেছি এটা হচ্ছে 250 ফুট নিচে। এই দা 250 ফুট নিচে হলে তো কম হবে, বেশি হবে যে। সরি সরি, এটা 250 না, আসলে ভুলে গেছে আমাদের, তারও অনেক অনেক নিচু। হয়তো আমরা নিচে গেলেও হয়তো একটা বুঝতে পারবো কত ফুটের নিচে আমরা নামতেছি। এগুলো সব হচ্ছে যে আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করা। এখানে আমার জানার মতো হয়তো কেউ আসেনি এখানে, কারণ এখানে কাউকে আসতে দেয় না। কিন্তু বিজিবি যারা আছেন তাদের সাথে ব্যক্তিগত আমাদের অনেক ঝগড়া হয়েছে। আমরা তাদেরকে বললাম আমরা এখানে লোকাল, আপনারা আমাদেরকে যেতে দেন, আমাদের কোনো সমস্যা হবে না। অনেক ঝগড়া করে আমরা আসলাম। আচ্ছা একটু আমি আবার যাই, আবার গিয়ে দেখাই আপনাদেরকে একটু। তাহলে আপনারা এই যে সামনে যে পথ দিয়ে নামছি পথটা একটু দেখাই। এই যে তাহলে আপনারা বিশ্বাস করবেন না, এই যে
এই যে দেখছেন, আমি আর একটু উপরে উঠি তাহলে বুঝতে পারবেন। আপনাকে দেখানোর জন্য, আপনাদেরকে দেখানোর জন্য আমি আবার ব্যাগ দিছি। এই দেখেন, এই এখান থেকে নামি নেমে এই যে আসলাম, এই যে আসলাম। এখন ঝর্ণা অলরেডি চলে আসছে। আমরা ঝর্ণার একটু পরে ঝর্ণার সম্মুখে হব, আপনার সাথে থাকেন। ওনারা এখানকার লোকাল লোক, আমার খুব পরিচিত। তাদের সাথে তখন কথা বললাম, তারা আমাকে দেখে এখানে দেখে অবাক হয়ে গেল আমি এখানে কেমনে আসলাম। আসলে এখানে কোনো সাধারণ লোক আসতে পারে না, কারণ অনেক ভয়ঙ্কর জায়গা। উনি নিজে বললো জায়গাটা খুব সুন্দর, একটু গিয়ে দেখি কেমন, তারপর না হয় বুঝতে পারবো। এই যে একটা রিক্স, এটাও রিক্স রাস্তা। ইয়া একটু তাড়াহুড়া করতেছি, কারণ অলরেডি আমরা এখনো পর্যন্ত সকাল থেকে কিছু খাই নেই। অনেক ক্ষুধার্ত, তাড়াহুড়া করতেছি চলে যাওয়ার জন্য। ও মারে, ও মারে, ও মারে, ও মারে, কষ্ট না? ও প্রচুর, ও মারে প্রচুর কষ্ট। সাবধানে যাইস। ওকে, হ্যাঁ এই যে ওরা আসলো, আমার ছোটো ভাইরা, আমার পরিচিত। অনেক কষ্ট আসছে। তোমরা কি এই জায়গা প্রথম? হ্যাঁ ও মারে, কষ্ট কষ্ট হবে না? হ্যাঁ ও মারে। তারা হচ্ছে যে ওরা এখানকার লোকাল ফান্সিতে চাকরি করে, তারা শখে বসে ঘুরতে আসলো। তারা মানে আমাদেরকে জানালো জায়গা অনেক সুন্দর, তো ভয়ঙ্কর, খুব রিক্স। আপনাদেরকে তো রাস্তাঘাট দেখালাম, দেখতে থাকুন, সামনে নিয়ে যাচ্ছে আপনাদেরকে। অলরেডি আমরা কাছাকাছি চলে এসেছি। আমার বয়সটা হয়তো একটু আপনারা হয়তো কম শুনতে পাচ্ছেন, কারণ এই এলাকায় আপনার মানে বড় গলা দিয়ে বা বড় সাউন্ড শব্দ দিয়ে আপনি কথা বলতে পারবেন না, খুব সাবধান। আপনাদেরকে একটা জিনিস দেখাই, যেটা পাহাড় ধসে পড়ে, আপনারা হয়তো দেখছেন কিনা জানি না, এই চিত্রটা আপনাদেরকে দেখায় একটু। এই দেখেন, এই যে পাথরগুলো দেখতেছেন, এই পাথরগুলো হচ্ছে যে ওই আপনার ওই উপর থেকে সব পাহাড় ধসে পড়ছে, এগুলো সব এখানে এসে আটকে বসে আছে এগুলো। আমরা এখন এই পথ আরও আমাদেরকে প্রায় 15-20 মিনিট মতো হাঁটতে হবে, তারপর আমরা ঝর্ণার দেখা পাবো। আপনাদেরকে ওই যে ঝর্ণা দেখা যাচ্ছে, আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। আমাদেরকে আর 10 থেকে 15 মিনিট মতো সময় লাগবে। অলরেডি আমরা ঝর্ণা দেখেছি অনেক দূর থেকে, এখন নামতেছি ওই ঝর্ণার মতো পৌঁছার জন্য। এই পথটা দেখেন, এই যে এটাও কিন্তু একটা ঝর্ণা, এখন শুকিয়ে গেছে আপনার, শুকিয়ে গেছে। এই যে এটাও একটা ঝর্ণা, শুকিয়ে গেছে কারণে পানি নেই। এই দেখেন, এটাও কিন্তু অনেক সুন্দর ছিল ঝর্ণাটা, এই যে শুকিয়ে গেছে যার কারণে আপনাদেরকে দেখাতে পারতেছি না। তবে এখন যেটা দেখাবো, এটা প্রায় 300 কত ফুট এই ঝর্ণাটা, হয়তো আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে এটা হচ্ছে পথ,
বুঝছেন? এই যে এগুলো হচ্ছে আপনাকে এখান থেকে যেতে হবে, এগুলো হচ্ছে সব পথ, আর কোনো রাস্তা নাই, এটা হচ্ছে পথ। এখানে হচ্ছে আবার অনেক যোগ থাকতে পারে, তবে সাবধান। এই যে আমরা অলরেডি মাচাঙ্গরে চলে এসেছি, আর বেশি হলে আমাদের আর 5টা মিনিট লাগতে পারে ঝর্ণাতে পৌঁছতে। আমরা এখানে কিছুটা বিরতি নিলাম, এটুকুই থাকুন, আমাদের সাথে থাকুন। মানুষ নাই মনে হয়। মারপা টারপা কোন দিকে রাস্তা রে? রাস্তা কোনটা? আপনাদেরকে এই জিনিসটা একটু দেখাই, এগুলো হচ্ছে সব লাউ শাক। তবে আপনারা প্লিজ এখানে আসার সময় খুব সাবধানে আসবেন। এগুলো তো হচ্ছে যে আপনারা ভুলেও কোনদিন পাড়া দেবেন না, আপনারা এগুলো তো ভুলেও কোনদিন পাড়া দেবেন না, খুব সাবধানে আসবেন। এগুলো হচ্ছে যে অনেক কষ্টে তারা মানে এই লাউ গাছগুলো লাগাইছে। আপনারা ভুল আসেন, সাবধানে আসবেন, তাদের ক্ষতি যেন না হয়, তাদের গাছের যেন ক্ষতি না হয়। প্লিজ আপনারা এগুলো একটু দেখে শুনে আসবেন। এই যে সে ভয়ঙ্কর রাস্তা, হ্যাঁ অন্ধকার। এই যে দা সাবধানে আইস। এটা এখানে আপনার তাড়াহুড়ো করা যাবে না, খুব রিল্যাক্স, আস্তে আস্তে, কারণ এগুলো হচ্ছে সব মাটি অনেক নরম, পা পিছলে খেলে শেষ, পা ভাঙার সম্ভাবনা বেশি। আর এগুলো সব পাথর। হ্যাঁ, কোন দিকে নামি? এটাই একটা রাস্তা আছে। এখানে আসলে আমরা 2-3 মিনিট রেস্ট নিয়েছিলাম। এই যে এগুলো হচ্ছে খুব ভয়ঙ্কর রাস্তা, আসলে পাথরের রাস্তা তো বুঝেন তো, বৃষ্টি পড়লে এগুলো পিছলা হয়ে যায়। তবে আজকে আমাদের একটা মানে কি বলবো, আমাদের লাকটা অনেক ভালো। আজকে আমরা মানে ভোরবেলায় মানে আমরা বান্দরবন থেকে রওনা দিয়েছিলাম ভোর 5টা বাজে, তখন একটু বৃষ্টি ছিল হালকা। এখন আর বৃষ্টি মানে প্রায় আমরা চিম্বুক পার হওয়ার পরে মানে বৃষ্টি চলে গেছিলো। ওই 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 দেখছেন আমাকে পিছলাম, মানে টেনে নিয়ে যাচ্ছে। ধরে না নাম এই আস্তে 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 বিজয়, রিল্যাক্স। এই যে আমাদের বিজয়, দেখছেন? হ্যাঁ এই যে অনেক রিস্ক। হ্যাঁ ওকে, আস্তে 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 আস্তে। এই যে এগুলো সব হচ্ছে আপনার পিছলা পাথর, মানে ধারালো পাথর এগুলো। মানে এখানে খুব সাবধানে আসবেন ভাই। সব কথা আপনাদের ভালোর জন্য বলছি। কোনো সময় যদি আসেন, যদি আপনাদের মানে কোনো সময় যদি আসা হয় আর কি, তবে সব খুব সাবধানে আসবেন। আমার প্রতিটা ট্রাভেলিং হচ্ছে যে খুব রিস্ক, আমি খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গায় খুব যাই। কোন থেকে আগে আসছে কোন রাস্তা দিয়ে? কুমারী আস্তে দমে, আস্তে 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 আস্তে, রিস্ক নিস না। আগে গিটা বেরিয়ে গেলে আসছে। আচ্ছা, তো আমরা সামনে দিয়ে জিগিয়ে দেখি। সামনে দেখে আসছে। হ্যাঁ হ্যাঁ, দা তোরা অপেক্ষা কর। বিজয় ঠিক আছে তো, নাহলে আমরা মশা খাম ওখানে রেখে দেন, নাহলে মশা খামা খাইতে হবে। চল না। নাই তো কিভাবে যাবো?
ওই রাস্তা আসলে ওটাই ছিল। ওই যে আমরা ভুল করছি। সামনে জানা এই যে রাস্তা ওইটাই। এই যে রাস্তা ওইটাই ছিল। চিন্তা করে দেখেন, আমার দাদার বয়স 45 বছর, দেখেছেন? এটা কিন্তু সহজ কথা না রে ভাই। না এই বয়সে ট্রেকিং এই দেখেন আমার ভাই সেখান রোডে দেখেন। গুড গুড, শাবাশ। ওই আপনারা ঝর্ণা শব্দ শুনতে পাচ্ছেন?